আপনার কাছে মনে হয় কোন দলটা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? বিশেষ করে কি মনে করেন আপনার যে দল এসে দেশটা শান্তি মতো চালিতে পারে সেটাই আমাদের ভালো। আমরা তো কোনো দল করি না, মনে করেন এখন যারা ভালোভাবে সুস্থভাবে চালাই ফেলতে পারে আর দেশের জন্য চাঁদাবাজি না থাকে, এটাই আমাদের আপনারা তো আওয়ামী লীগও দেখছেন, বিএনপিও দেখছেন, জি জি। এখন সামনে কোন দল আসলে, আপনারা তো দুইটাই দেখছেন, এখন কোন দল আসলে সেই শান্তিটা পাওয়া যাবে বলে মনে হয়? যে চাঁদাবাজি হবে না, দখলদারিত্ব হবে না, খুন খারাপি হবে না, ন্যায় বিচার পাওয়া যাবে। ন্যায় বিচার পাওয়া যাবে। ন্যায় বিচার বলতে হলো যে জামাতি যদি অসহায় দেয়, এটা ন্যায় বিচার পাওয়া যাবে। আপনি ইসলামিক দল? ইসলামিক, হ্যাঁ। থ্যাংক ইউ, শুক্রিয়া। থ্যাংক ইউ ভাই, ইসলামিক দল চাচ্ছে। আমরা সাইকেলওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। আচ্ছা, আমরা তো শান্তির আশায় দৌড়াচ্ছি, শান্তি পাচ্ছি না। সামনে নির্বাচন, কোন দল ক্ষমতায় আসলে সেই শান্তির মুখ দেখতে পারবো বলে আপনি মনে করেন? দল তো আমরা দুয়াটাই দেখি লইছি, কোনো দলেই তো মনে করেন যে শান্তি নাই। চাউলের কেজি 20 টাকা কেজি চাউল, এখন 70 টাকা কেজি চাউলও খাইতেছি, তাতেও কোনো শান্তি হয় নাই। ইসলামী দল যদি ভালো হয়, ক্ষমতা আসে, যদি সুন্দরভাবে যদি দল চালাইতে পারে, চালাক, সমস্যা নাই, কিন্তু আমরা শান্তি চাই, ওইটাই, আর কিছু না। থ্যাংক ইউ ভাই, ইসলামিক দল চাচ্ছে। আমরা একটা অটো আঙ্কেলের কাছে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তো শান্তির আশায় দৌড়াচ্ছি, বাংলাদেশের মানুষ কোনো শান্তিই পাচ্ছি না, কারণ প্রায় 53 বছর স্বাধীনতার পরও তাও শান্তি পাচ্ছি না। এখন সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই শান্তির মুখ দেখবো বলে আপনি মনে করেন? আমি মনে করি যে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ 3 দলই দেখছি, কিন্তু জামাত আজ পর্যন্ত দেখি নাই তারা কতটুকু শান্তি দিতে পারবো। এই দলটা আসলে আর একটাবার আমার দেখার ইচ্ছা ছিল, তেমন যদি শান্তি দিতে পারে। 3 দলই দেখা হয়েছে। জামাত যদি সব ইসলামিক দলের সাথে জোট করে আসে, হ্যাঁ, কি ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। থ্যাংক ইউ ভাই, ইসলামিক দল চাচ্ছে। আমরা একটু সামনের দিকে যাবো। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনি কেমন আছেন? ভালো। আপনার বয়স কত? আমার বয়স হয়তো 80 বছর বয়স। তো আপনি অনেক দল দেখছেন, তো সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে? বিএনপি, জামাত। বিএনপি জামাতের মধ্যে যে কোনো একটা আসলেই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? আচ্ছা, কোন দল ক্ষমতায় আসলে আপনি খেয়ে পড়ে শান্তিতে থাকতে পারবেন বলে মনে হয়? আমাগো যে দলে এই দেশ ভালো রাখতে পারবো, সেই দেশেই আমরা শান্তিতে আছি। আপনার কিন্তু চাওয়া আছে কিনা কোনো ইসলামিক দল? মানে কিছু চাওয়া পাওয়া নাই বাজান, চাওয়া পাওয়া 10 জন ভালো থাকবো, এটাই ভালো। আমাদের দেশে তো এখন বিএনপি দেখছেন, আওয়ামী লীগ দেখছেন, ইসলামিক দলগুলোকে দেখছেন, এখন আপনি কোন দলটাকে বেশি উপযুক্ত মনে করতেছেন? আমার দল বেশি উপযুক্ত আছিল মনে করেন এই কি জানি ওর নাম, জাতীয় পার্টি। জাতীয় পার্টি ভালো আছিল। আপনি কি এখন জাতীয় পার্টি চাচ্ছেন নাকি না অন্য কোনো যারা আসলে? আমি চাইলে তো আর হইব না, আমি একলা চাইলে কি আর হেডাইব? হেডা 10 জনে যারে চাই হারে দিব আর কি। 10 জন। থ্যাংক ইউ। 10 জন যেনে আছে, আমি ওখানে আছি। আচ্ছা, শুক্রিয়া। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আমরা তো শান্তির আশায় দৌড়াচ্ছি, শান্তি কিন্তু পাচ্ছি না। তো বাংলাদেশে কোন দলটা ক্ষমতায় আসলে আপনারা সেই শান্তি পাবেন বলে মনে করেন? আমি তো কই জামাত আসলে শান্তি আসবো। থ্যাংক ইউ। আপনি কোন দল আসলে শান্তি পাবেন বলে মনে করেন? তো বললাম যে আমি 3টা দলই দেখা হয়েছে, কিন্তু জামাত আসলে আর সুন্দর একটা ভালো লাগে। আপনি ওইখানে বুঝতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আমরা শান্তি পেতে হলে বাংলাদেশে কোন দলটা আসলে আমরা বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে? বর্তমানে যে আমার ডক্টর ইউনূস সাহেব আছে, উনির মতো একজন যদি সৎ মানুষ হয়, সেইটাই আমার কাছে ভালো, দল মত নির্বিশেষে। ডক্টর ইউনূস তো সারা জীবন থাকতে পারবে না, তাকে তো যেতেই মানে হবে। তার মতো এরকম মানে খুব ভালো একটা লোক যদি আসে, যে কোনো দলের থেকে আসুক, তাই শান্তিপূর্ণ। আপনার বয়স কত? আমার বয়স 59। এই 59 বছরের অভিজ্ঞতায় কারা আসলে আপনার কাছে ভালো মনে হবে? ইসলামিক দৃষ্টি থেকে দেখলে তো মনে করেন জামাতি আসলেই ভালো হয়। সব ইসলামিক দলগুলো একজোট হয়ে, তাই তো বোঝা যায়। শুক্রিয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি আপনার কাছেই জানতে চাচ্ছি, আমরা তো শান্তির আশায় শান্তি পাচ্ছি না, কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই শান্তিটা পাবো? তারপরে আপনার তো অভিজ্ঞতা আছে যে আপনি তো বিএনপি দেখছেন, আওয়ামী লীগ দেখছেন, জাতীয় পার্টি দেখছেন,
আর ইসলামিক দলগুলো তো এখনো ক্ষমতায় আসে না। এখন আপনার কাছে মনে হয় কোনটা আসলে আমরা সেই শান্তি পাবো? আপনার কাছে পরে আসতেছি, বলেন। মানে কোন দলের কথা কম, কোন দল আইলে শান্তি হবো দেশ, না কেমনে কম? আপনার অভিজ্ঞতা নাই? অভিজ্ঞতার আলোকে ওনা আন্তাজিত কহারি না, ওনা আন্নে ক্ষমতার যাইয়া আন্নে অন্যরকম হয়ে যাহারুন, আবার উনি ক্ষমতা গেলে উনি অন্যরকম হয়ে যাহারে। মানে কেমনে কমু যে কোন দল আইলে শান্তি আশা হবো? তো আছে একটা, যে এটা আসলে শান্তি হইতে পারে, সেটা কোনটা? শান্তি আর কি, যে আবো হেই তো ওই যে ওইরকমই করবো, শান্তি ওই একই। ইসলামিক দলগুলো ক্ষমতা আসলে কি ওরকমই করবে? ইসলামী দল আসলে একটু ভালো হারে, কেন ওরা ওরকম করবে না? ওরা তো ইসলামী নইয়া করবো না, ও করা হারে। তাহলে আপনি কি ইসলামিক দল চাচ্ছেন যে আসুক? হ্যাঁ। থ্যাংক ইউ, শুক্রিয়া আল্লাহর। আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা, আপনি কেমন আছেন? হ্যালো। আমরা তো শান্তির আশায় দৌড়াচ্ছি, আমরা শান্তি পাচ্ছি না। কারণ আমরা আমরা আমাদের ভোটের মাধ্যমে যারাই আসে না কেন আমাদেরকে শান্তিতে রাখতে দেয়, মানে শান্তিতে থাকতে চায় না, বিশেষ করে আমরা যারা গরিব। এখন আমরা শান্তিতে থাকতে হলে বাংলাদেশে কোন দলটা ক্ষমতা আসলে সেই শান্তি পাবো? বাংলা যখন যেহেতু আহে আহুক, আল্লাহ আঙ্গ সুখে রাখলেই হয়। আপনার কোন চাওয়া কোনটা আসলে শান্তিতে থাকতে পারবে মানুষ? শান্তি হলো একটা উলি, আঙ্গ শান্তি নাই, আঙ্গ শান্তি যদি একবারে। আওয়ামী লীগ আসে? আমি গেলেও শান্তি হলো, বিএম পেলেও শান্তি হলো, জামাই চাইলে হলো কি করবো, কেমন কমু? হ্যাঁ করে হ্যাঁ তো আহি নাই তুলি, বিএনপিরও দেখছি, আমলিগও দেখছি, এখন আপনার এখন রয়েছে একটা, এখন এইটা যদি আহে আহুক, এখন আপনারা কি ইসলামিক দল দেখতে চাচ্ছেন কিনা? আহুক তাহলে দেখবো। থ্যাংক ইউ। আপনি কোন দল দেখতে চাচ্ছেন শান্তির জন্য? শান্তির জন্য এখন মনে করেন সব দল তো দেখলাম আমরা, এখন এগুলো একটা আমার মনে হয় যে এই জামাতের একটা সুযোগ দেওয়া উচিত, যেহেতু এরা কি করে, করার পরে এটা তো দেখা যাচ্ছে স্থানীয় আপনার 5 বছর 2 বছর জন্য, পরে আমরা দেখা যাচ্ছে যে ভালো করলে আবার ভালো পাবে, আর যদি মনে করেন না খারাপ হইলে তাহলে জনগণ তারা চাইল না। তো এখন আমার সুযোগ, আমিও জামাতের সাপোর্টে আছি, আর জামাত কেমন চাচ্ছে আর কি। থ্যাংক ইউ। আপনি ইসলামিক দল চাচ্ছেন, শুক্রিয়া। আমরা আর একটু সামনের দিকে যাব, দেখবো আর কোন ভাই কোন দল চায় এবং কোন দল আসলে আমরা শান্তিতে থাকতে পারবো বলে মনে হয়। ইয়াং, হ্যালো ইয়াং, কেমন আছো? সামনে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ। সামনে কোন দল আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? জামাত আসলে ভালো হয়, বিশেষ করে ইসলামী দিকটা তো উন্নতি হয়। এরা আসলে কি চাঁদাবাজি বা দখলদারিতে এরা কি করবে না? না, কখনো হবে না আমার মনে হয় ততদূর। কারণ কি, তুমি কি এদের সাথে মিশছো বা কি? না মিশলেও না জানলেও দেশে অনেক দলই আছে, আওয়ামী লীগও আসছে, বিএনপিও আসছে, তারা দুজনে দেখা গেছে। বিএনপি এখন ক্ষমতা না আসে, তারা যে ক্ষমতা দেখাইতেছে, তারা ক্ষমতা আসলে কি হবে এত বোঝাই গেছে এখনই। তাই মনে করি জামাত একটা সুযোগ দেওয়া উচিত, তারা কোন সময় ক্ষমতা আসে নাই। থ্যাংক ইউ। স্টুডেন্ট নাকি? হিরো। হ্যাঁ, প্রিয় দর্শক, দেখতেছেন আমরা গ্রামের রাস্তা হেঁটে যাচ্ছি, মানুষের সংখ্যা অনেক কম। আমরা হাঁটতেছি, সামনে কোনো মানুষ পাই কিনা দেখা যাক, সামনের দিকে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা মানুষ পাওয়ার সাথে সাথেই তাদের মতামত আপনাদেরকে জানাবো। এই সামনে একটি দোকান দেখা যাচ্ছে, এখানে 2-1 মানুষ দেখা যাচ্ছে। দেখি আমরা এইখান থেকে কিছু কথা নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আচ্ছা, আমরা তো শান্তির আশায় দৌড়াচ্ছি, বাংলাদেশে শান্তি কিন্তু পাচ্ছি না। এখন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই শান্তির মুখ দেখব বলে আপনি মনে করেন? আমি তো বুঝতেছি না। আমরা বিগত আমরা তো মনে করেন যে একবারে সাধারণ মানুষ, মানে যে দলে ভালো কাজ করবো ওইটাই আমাদের শান্তি। আপনার ভোট দিয়েই কিন্তু ক্ষমতা আসবে। এখন আপনি কোন দলের ভোট দিবেন যে যেই দলটা আসলে আমি শান্তিতে থাকতে পারবো? যে দল ভালো লাগে সেই দলে ভোট দেবো। তখন আমরা ভালোর লেগেই সব কিছু, আমরা ভালো চাই, দেশ শান্তি চাই। তাই শুক্রিয়া, থ্যাংক ইউ। ওইখানে 2জন স্টুডেন্ট দেখতে পাচ্ছি, দেখি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা তো শান্তির আশায় আছি, এখন কোন দল আসলে আমরা সেই শান্তি পাবো? শান্তির মধ্যে মনে করেন যে বিএনপি আসার আগেই ভাঙচুর, যে মারামারি অত্যাচার, বিএনপি আলিপারে যে কি করবো তার তো ঠিকই নাই। তাহলে কারা আসলে এই শান্তিটা পাবেন? শান্তি আগেই ভালো আছিল। আগে আওয়ামী লীগই ভালো ছিল। হ্যাঁ, আওয়ামী লীগই ভালো আছে। এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে তো একজন না একজন আসবে, সেটা কে আসলে ভালো হবে? আগের দল আসলে আমার কাছে ভালো। এখন তো আওয়ামী লীগ তো মার্কেটে নাই, ইয়েতে নাই, দেশে নাই, বা তারা নির্বাচনে দাঁড়াবে কিনা জানি না। তারপরে এখন কে আসলে আপনাদের জন্য ভালো হবে? সেটা কি বিএনপি, জামাত, বা জাতীয় পার্টি, বা নতুন দল? বিএনপি বাদে অন্য যে কোনো দল আলিপারে আমরা একটু শান্তি পাবো। বিএনপি আলিপারে মনে করেন অত্যাচার, আমার থাকা কষ্ট আছে।
থ্যাংক ইউ। নতুন দল চাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমরা তো শান্তির আশায় দৌড়াচ্ছি, দেশে তো শান্তি পাচ্ছি না। এখন কোন দল ক্ষমতা আসলে আমরা সেই শান্তি পাবো? কোন দল যেটা ভালো সেটাই। এখন বিএনপি আছে আর ইসলামিক দলগুলো আছে। ইসলামী ভালো, বিএমপি টেমপি বাজার তো আগে বহুত কিছু করছে, এরা তো দেখছি, এখন যা হয় ইসলামী করুক। আপনি ইসলামিক দলে সাপোর্ট করতেছেন কিনা সেটা জিজ্ঞেস করছি আমি। সাপোর্ট তো আমরা তো করি, ভোট তো আমরা ইসলামী দিব এবার। থ্যাংক ইউ। ইসলামিক দল যাচ্ছে, আমরা একটু সামনের দিকে যাব, দেখবো আর কোন ভাই কি বলে। এই যে একজন ভাই পেয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি কি কথা বলবেন কিনা জানি না। এই যে আমরা তো শান্তির আশায় দৌড়াচ্ছি, শান্তি কিন্তু পাচ্ছি না। এখন বাংলাদেশের সামনে কোন দল ক্ষমতা আসলে সেই শান্তিটা পাবো? বলতে পারি না, আমরা এইসব দল করি না তো, কাজ করে দেখেন। থ্যাংক ইউ। ভাই বলতে চাচ্ছে না হয়তো বা চাকরির কারণে। আমরা একটু সামনের দিকে যাই, দেখি আর কোন ভাই কি বলে। এখন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তির মুখ দেখবো বলে আশা করতেছি। শান্তি স্যার হাইতাম না এই জীবনে। কিন্তু খোঁজ তো করতে হবে যে কোনটা আসলে আমরা শান্তিটা পাবো, সেই খোঁজটা তো করা লাগবে। কে কোন দল? জামাত আইলে হাইম স্যার। আপনি এটা কিভাবে বুঝলেন যে তারা কি চাঁদাবাজি বা দখলদারি থেকে তারা করবে না? করবো না, এই সরকার যে আছে তারা যে করবে এটা কি শিওর আছে? সবাই তো করতেছে, সবাই তো করতেছে। দরকার আমরা। হ্যাঁ বলেন। আমরা তখন হেডে দেওয়া বাকি রয়েছে, আপনার হেডে একটু শেষবেলা দেখে দিই। কোনটা? এই জামাত ইসলাম আমরা একটু দেখি, কারণ এটা কিছুটা হইলেও তো ইসলামের একটা বিধান আছে, এটা কিছুটা হইলেও তো ভয়বিদ থাকবো তার ভিতরে, যে আমি তো একটা ইসলামের দল করতেছি, মনে করেন যে সেটাই। হ্যাঁ, এর ভিতরে মনে করেন যে কিছুটা হইলেও একটা ভয় থাকবো। আর পার্টি তো আমরা সব দেখাইছে, সবাই খালি খাই নাকি? হ্যাঁ, খাই ধরাধরি মারামারি খুনাখুনি এই ছবি তো দেখলাম। এখন আমরা শেষ মুহূর্তে এটাই একটু দেখতে চাই। থ্যাংক ইউ। ইসলামিক দল চাচ্ছে। সামনে তিন ভাই আছে, দেখি আমরা একটু তিন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আসলে সালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আমরা কিন্তু আসলে শান্তির জন্য দৌড়াচ্ছি, শান্তি কিন্তু পাচ্ছি না। যেই ক্ষমতা আসুক না কেন আমাদের উপরে, মানে আমরা যারা দরিদ্র শ্রেণীর, আমাদের উপরে সেই তাদের মানে কি বলবো, অবিচার চালিয়ে যাচ্ছে। এখন সামনে আমাদের শান্তি পাওয়ার জন্য কোন দল আসলে ভালো হবে? আমাদের কথা হলো কি, আওয়ামী লীগকে দেখলাম, জামাত বিএনপিও দেখলাম, এখন জামাতে দেখি জামাত কি করতে পারে। কারণ এখন দুই দল তো দেশটা খেয়ে ফেলে শেষ, খেয়ে বলছে কোনো কিছু না। এখন জামাত আসলে দেখা যায় আমাদের ভরসা কি খায়। এই থ্যাংক ইউ। মানে আপনি চাচ্ছেন ইসলামিক দলগুলোর জোট যদি হয় তাহলে সবচেয়ে বেস্ট হয়। শুক্রিয়া আল্লাহর। আমরা একটু সামনে দিয়ে যাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি, আপনিও কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো শান্তির আশায় দৌড়াচ্ছি, শান্তি পাচ্ছি না। তবে সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই শান্তির মুখ দেখতে পারবো বলে আপনি মনে করেন? এখন কি মনে করব, এখন যে দলই আসে ওই দলই মনে করেন যে সব কিছু আশ্বাস দেয়, সব কিছু বলে যে এটা করলে ভালো হবে বা ওইটা করলে ভালো হবে। তবে আমি বিশ্বাস করি যে আপাতত ডাক্তার ইউনূস আছে, উনি থাকলেই ভালো মনে করি আমি। উনি ডাক্তার না ডক্টর? আচ্ছা, ডক্টর ইউনূস স্যার সবসময় থাকতে পারবেন না, উনি তো চেঞ্জ হবেই, নির্বাচন দেয়াই লাগবে, একজন না একজন আসবে। হ্যাঁ, একজন না একজন আসবে। বিএনপি, আওয়ামী লীগ আর ইসলামিক দলগুলো কোনটা আসলে ভালো হবে? এখন আমি মনে করি বিএনপি আসলেও ভালো হবে না দেশ, এবং কি আওয়ামী লীগ আসলেও, অন্য কোনো রাজনৈতিক দল আসুক, আমি ওইটাই চাই। থ্যাংক ইউ, শুক্রিয়া। নতুন দল চাচ্ছেন। একটা বাসায় ঢুকবো এবং কিছু প্রশ্ন করব। আসসালামু আলাইকুম ভাই, একটু আসতে পারি? কেমন আছেন আপনারা? আচ্ছা, আমরা তো শান্তির আশায় দৌড়াচ্ছি, শান্তি কিন্তু পাচ্ছি না। এখন সামনে বাংলাদেশে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই শান্তির মুখ দেখতে পারবো বলে আপনি মনে করেন? আল্লাহ জানে, তারপর আপনার উপর আল্লাহ জানে, উপর আল্লাহ এখন যেটা যে দল দিয়ে আর কি খুশি। ভোটের মধ্যে ভোট ছাড়া তো কেউ আইতে পারবে না, ভোট ছাড়া তো কেউ আসতে পারবো না। মতামত এখন বলুম কার মনে কি শুনবো, কি যে দল আসবো সেই দলই আমাদের জন্য খুশি। আচ্ছা, আপনি বলেন কোন দল আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? যে দল আসবে সে দলই ভালো। তারপর আপনার অভিজ্ঞতায় যেটা সেটাই ভালো অভিজ্ঞতায়। আচ্ছা, গ্রামে বলতে চাচ্ছেন না তাই তো? যে দল আসবে সে দলই ভালো। আচ্ছা, আমরা তো আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, আর ইসলামিক দলগুলো দেখি নাই, তাহলে কোনটা আসলে ভালো হবে? যেইটা আইব ওইটাই ভালো, ইসলামী ভালো। কোনটা ভালো বলেন বলেন। না, আমি তো পছন্দ করি, আমি ইসলামী পছন্দ করি, কিন্তু এখন তো মনে করেন যে থ্যাংক ইউ। ইসলামিক পছন্দ করতেছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতেছিলেন, কারণ গ্রামে থাকার কারণে অনেকেই মুখ খুলতে ভয় পাচ্ছে।
তারপরে আমি তাদের কাছ থেকে তাদের অনুভূতি নেয়ার চেষ্টা করলাম। হয়তোবা কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে পরামর্শ দিবেন কমেন্টসে, তাহলে আমি আপনাদের মতো করে গ্রামের মানুষের সাথে কথা বলতে পারবো। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমরা আর কয়েকটা কমেন্টস নিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনার কাছে একটা ছোট্ট জিনিস জানা, আমরা তো শান্তির জন্য বাংলাদেশে দৌড়াচ্ছি, শান্তি কিন্তু পাচ্ছি না। তা এখন সামনে তো নির্বাচন বা ভোট হবে, এখন কোন দলটা ক্ষমতা আসলে আমরা সেই শান্তি পাবো বলে আপনি মনে করেন? আসলে দেশের অবস্থা তো যেমনি আছে এখন দেখতেছেন, আছি এখন 10 জন দেশের মানুষ যারা ভালো মনে করবে, যাকে দিলে ভালো হবে, দেশ ভালো চলবে, আমরা সবাই শান্তি চাই, দেশটা যাতে ভালো চলে, যার মাধ্যমে ভালো চলবে আল্লাহ জানে তারাই ক্ষমতায় বসায়, এটা আমরা চাই। থ্যাংক ইউ। আমি আরেকটু কি প্রশ্ন করি, আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টিও দেখছি, আমরা কিন্তু ইসলামিক দলগুলো দেখি না। আমরা ইন্ডিভিজুয়াল একটা বলবো না, এখন আর কথা কই না। আর আসলে কি আল্লাহ যাকে পছন্দ করবে, আল্লাহ ইসলাম ধর্মের মতে রাষ্ট্র যাতে ভালো চলে বা দেশ ভালো চলে, যারাই আসুক, আর বিএনপি আসুক আর জামাত আসুক আর হলো আওয়ামী লীগ আসুক, যে আসুক, যে জনগণের রাষ্ট্রের জনগণের ইসলাম মুসলমান সকল ধর্মের মানুষকে নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে আমরা তাকেই চাই। শুক্রিয়া। আল্লাহর ইসলামিক দল চাচ্ছেন। এই যে তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, তুমি কি স্টুডেন্ট? কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। তুমি তো শুনছো, তুমি তো বীর মুক্তিযোদ্ধা, 24-এর মুক্তিযোদ্ধা। এখন তোমরা আন্দোলন করে তো দেশ স্বাধীন করছো, এখন সামনে কোন দল আসলে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বলে তোমরা স্টুডেন্টরা মনে করো? আমরা স্টুডেন্টরা চাই খুব শান্তি একটা দেশ হোক, ভালো একটা দেশ হোক। এটা দেখা যায় কি হয় সামনে, আমি বলতে পারলাম। তোমার চাওয়া কি? বিএনপি দেখছো, আওয়ামী লীগ দেখছো, তারপরে জাতীয় পার্টি দেখছো, ইসলামিক দল দেখছো, তুমি কোন? আমরা ইসলামী চাই, দেশ ইসলামী, সব ইসলামিক দলগুলো? হ্যাঁ, আসলে ইসলামী চলবে, সবই ইসলামী চলবে, হ্যাঁ, এটা চাই আমরা। থ্যাংক ইউ। ইসলামিক দলগুলো চাচ্ছে। এই যে কাকা, আপনি কেমন আছেন? আপনার সাথে এটা আমার চাওয়া। এখন আমরা শান্তির জন্য বাংলাদেশে কোন দল আসলে আমরা সেই শান্তির মুখটা পাবো বলে আপনি মনে করেন? এখন আমরা যা দেখছি, জাতীয় পার্টি দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, ওর সামনে কে কোন দল আসবে বা কী করবো এটা বোঝা না, দেশের পরিস্থিতি বোঝা যায় না। কিন্তু নতুন দল আসুক একটা দেখি, এখন জামাত দেখি, নতুন দল আসলে দেশ শান্তি হবে, দেখি এটা কীরকম হয়। এটাই এই কথাটাই। থ্যাংক ইউ। নতুন দল চাচ্ছে বা ইসলামিক দল চাচ্ছে, আমরা সামনের দিকে যাব। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা তো শান্তির জন্য ঘুরতেছি, শান্তি পাচ্ছি না। আমরা তো আওয়ামী লীগও দেখতেছি, বিএনপিও দেখতেছি, জাতীয় পার্টিও দেখলাম। এখন সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই শান্তির মুখ দেখা পাবো, শান্তি দেখা পাবো? এখন শান্তি তো আল্লাহর হাতে, এখন আল্লাহ যাকে শান্তি, এখন আল্লাহ কোন পথে কাকে রাখবে সেটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি, বাংলাদেশে এখন যদি মনে করেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি দাঁড়ায়, তাহলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন যে এরা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? এখন এই দেশে তো জামাত, আওয়ামী লীগ, বিএনপি সবাই রাষ্ট্র পরিচালনা করছে একসময়, আমরা যারা দেখছি, জাতীয় পার্টিও করছে। তবে এদের ভিতরে এখন ভালো মন্দ তো সবার ভিতরেই আছে। এখন ভালো দিকটা যার ভিতরে আছে তাদেরকেই সবাই সাপোর্ট করা উচিত। আমারও তো ভালো দিকটাই সাপোর্ট করা উচিত, তাই যে ভালো করবে তাদের দিকে আমি সাপোর্ট করব বা সবাই করা উচিত। ভালো তো করো পরে, কিন্তু আগে তো আপনার বাছাই করতে হইব নেতা। হ্যাঁ, সেটা যাচাই বাছাই করার পরে বলা হবে, সিদ্ধান্ত নিতে হইব কাকে দিলে আপনার ভালো হইতে পারে। থ্যাংক ইউ। হয়তোবা নিরাপত্তাজনিত কারণে ভাই বলতে চাচ্ছেন না।